পর দলে ফিরেছেন এক তারকা অলরাউন্ডার, 4 পেসার আর 3 স্পিনার নিয়ে অস্ট্রেলিয়ার বিপক্ষে স্কোয়াড ঘোষণা করতে পারে বাংলাদেশ। আগের সিরিজের দল থেকে আসছে একাধিক পরিবর্তন, মিডল অর্ডারে আসছে বড় রদবদল, তার সাথে থাকবে বেশ কিছু চমক। সব মিলিয়ে অস্ট্রেলিয়ার বিপক্ষে ঘরে মাঠে ওয়ানডে সিরিজে কেমন হতে পারে টাইগারদের স্কোয়াড, সেটাই জানবো রিপোর্টে। প্রায় 15 বছর পর অস্ট্রেলিয়ার বিপক্ষে ওয়ানডে সিরিজ খেলতে মাঠে নামছে বাংলাদেশ ক্রিকেট দল। দীর্ঘ অপেক্ষার অবসান ঘটিয়ে অবশেষে 6 বারের বিশ্ব চ্যাম্পিয়নদের বিপক্ষে 50 ওভারের ম্যাচে দ্বিপাক্ষিক সিরিজ খেলার সুযোগ পেয়েছে লিটন মুস্তাফিজরা। তাই স্বাভাবিকভাবে বাড়তি সিরিয়াস পুরো দল। এই সিরিজের প্রস্তুতি নিতে জাতীয় দলের সবাই খেলছেন চলমান ঢাকা প্রিমিয়ার লিগ। সেখানকার পারফরমেন্সের উপর নজর দিয়ে তৈরি করা হচ্ছে স্কোয়াড, যেখানে আসছে বেশ কিছু পরিবর্তন। নিউজিল্যান্ডের বিপক্ষে সর্বশেষ সিরিজের স্কোয়াড থেকে বাদ পড়তে পারেন একাধিক তারকা ক্রিকেটার। এই সিরিজের আগে সবচেয়ে বেশি আলোচনায় মোসাদ্দেক হোসেন সৈকত। বর্তমান জাতীয় দলে মিডল অর্ডারে এমন একজন ক্রিকেটার প্রয়োজন যিনি ব্যাটিং ও বোলিং দুই দিক থেকে অবদান রাখতে পারবেন। সেই অভাব মেটাতে সেরা অপশন হতে পারেন সৈকত। এবার ডিপিএল এ এখন অব্দি দারুণ অলরাউন্ডিং পারফরমেন্স করেছেন এই ডানহাতি ক্রিকেটার। ব্যাটাতে 7 ইনিংসে 310 রান করেছেন, প্রায় 130 স্ট্রাইক রেটে, পাশাপাশি গড় পাক্কা 77.5। তার পাশাপাশি বল হাতে নিয়েছেন 1 ডজন উইকেট, ইকোনমি রেট 4 এর নিচে। এমন পারফরমেন্সের কারণেই অস্ট্রেলিয়া সিরিজের আগে আলোচনায় এই অলরাউন্ডারের নাম। তার সাথে এই সিরিজে টপ অর্ডারে থাকতে পারেন তানজিদ তামিম ও সৌম্য সরকার। তামিম ব্যাটাতে জাতীয় দল এবং ডিপিএল উভয় জায়গায় ফর্মে আছেন, সবশেষ ম্যাচেও হাঁকিয়েছেন সেঞ্চুরি। অন্যদিকে সৌম্য নিজের নামের প্রতি সুবিচার করতে না পারলেও জাতীয় দলের পারফরমেন্স একেবারে ফেলে দেওয়ার মতো না। তাদের সাথে আরো একবার ডাক পেতে পারেন ডানহাতি সাইফ হাসান। তাদের সাথে সাবেক অধিনায়ক নাজমুল হোসেন শান্তকে দেখা যেতে পারে 3 নম্বর পজিশনে। অজিদের বিপক্ষে সিরিজ জিততে হলে শান্তকে অবশ্যই সামনে থেকে ভালো পারফরমেন্স করতে হবে। মিডল অর্ডারে দলের আস্থার নাম 2 ডানহাতি তাওহিদ হৃদয় এবং উইকেট কিপার লিটন কুমার দাস। হৃদয় ডিপিএল এর সবশেষ ম্যাচে মঙ্গলবার হাঁকিয়েছেন দারুণ এক সেঞ্চুরি। তাদের সাথে টিকে যেতে পারেন তরুণ মাহিদুল ইসলাম অঙ্কন। ব্যাটাতে তিনিও দারুণভাবে নিজেকে প্রমাণ করে যাচ্ছেন। এখন অব্দি ডিপিএল এর 7 ইনিংসে 394 রান করেছেন, 1টি সেঞ্চুরি ও 3টি হাফ সেঞ্চুরির সঙ্গে। তবে এই সিরিজে বাদ পড়তে পারেন আরেক উইকেট কিপার ব্যাটার নুরুল হাসান সোহান এবং আফিফ হোসেন ধ্রুব। আফিফ জাতীয় দলে ফিরেও তেমন ভাবে পারফরমেন্স করতে পারেননি। অন্যদিকে সোহান ছিলেন অধারাবাহিক। স্পিন বিভাগে অবশ্য বড় কোনো পরিবর্তনের দিকে যাওয়ার সম্ভাবনা নেই নির্বাচকদের। বামহাতি তানভীর ইসলামের সাথে লেগ স্পিনার রিশাদ হোসেন ও অধিনায়ক মেহেদী হাসান মিরাজ দায়িত্ব সামলাতে পারেন এদিক থেকে। অস্ট্রেলিয়ার বিপক্ষে টাইগারদের বড় শক্তির জায়গা পেস ইউনিট, যেখানে সবচেয়ে বড় ট্রাম্প কার্ড হতে পারেন সবশেষ 2 সিরিজে পাকিস্তান ও নিউজিল্যান্ডের বিপক্ষে দুর্দান্ত বোলিং করা নাহিদ রানা। তার সাথে থাকতে পারেন মুস্তাফিজুর রহমান, তাসকিন আহমেদ ও সবশেষ সিরিজের সেরা পেসার শরীফুল ইসলাম। সব মিলিয়ে বলা চলে বেশ ভারসাম্যপূর্ণ এবং চমকে ভরা এক স্কোয়াড নিয়ে মাঠে নামতে প্রস্তুত টিম টাইগার্স।